মায়ের গয়না বিক্রির টাকায় কিনেছিলেন ল্যাপটপ। এখন ফ্রিল্যান্সিং করে মাসে আয় করছেন 3 লক্ষাধিক টাকা। গয়না দিলাম, বেটা তখন ঢাকা থাকে। ঢাকা তো বলে যে মা আমি একটা ল্যাপটপ কিনবো, আমাকে টাকা দিলাম। ভিটটা বিক্রি করে টাকা দিছি, সে টাকা তো হয় নাই। পরে ফির বলে যে মা আমাকে আরো টাকা দেওয়া না। পরে আমি স্বর্ণের রিং দিচ্ছি, আমি পরে টাকা দিচ্ছি। লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুরাকুটি এলাকার মাইদুল ইসলাম এখন সফল ফ্রিল্যান্সার। অথচ ফ্রিল্যান্সিং কাজের জন্য ল্যাপটপ কিনতে বিক্রি করতে হয়েছিল মায়ের গয়না। শুরুটা আসলে ল্যাপটপ কেনার, আমি যেহেতু একটা প্রাইভেট জব করতাম, আসলে এখানে যে স্যালারি ছিল ওইটা দিয়ে ধরেন সংসার প্লাস আমার ওইখানে থাকা খাওয়া বাড়াছে হয়ে চলে যেত। আসলে ওইখান থেকে একটা ল্যাপটপ কেনার মতো এবিলিটি ছিল না, বিধায় এখানে আমার একটা ল্যাপটপ কেনার জন্য ধরেন যে আমার একটা দুল বিক্রি করতে হয়েছে, প্লাস এক খাতের ভুট্টা বিক্রি করে ল্যাপটপটা। তবে তার শুরুটা সহজ ছিল না। ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ নিতে গিয়ে প্রতারিত হয়েছেন বেশ কয়েকবার। তবে তাতে থেমে যায়নি এই অদম্য যুবক। জানার আগ্রহ থেকে শিখেছেন ফ্রিল্যান্সিং এর সবকিছু। তারপরে আসলে আমি 2-3 জায়গায় প্রতারিত হয়েছি, এরকম কয়েক জায়গায় শিখেছি। শিখার পরে প্রতারিত হয়েছি কয়েক জায়গায়, যে আসলে তারা যে পরিমাণে কোর্স মডিউলস অথবা কোর্স কারিকুলাম দেয় আসলে ওইভাবে তারা কখনো শিখায় না। যার কারণে আমি 2-3 জায়গায় এরকম আমার সময় নষ্ট হয়েছে এবং আমি ভেঙে পড়ছিলাম। তারপরে একটা ইনস্টিটিউটে আমি ইনশাল্লাহ সফল হই। প্রথম দিকে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আয় হলেও এখন প্রতি মাসে 3 লাখ টাকারও বেশি আয় করছেন মাইদুল। মোটামুটি আলহামদুলিল্লাহ প্রথমের দিকে দেখা গিয়েছিল যে 1 লাখ 1.5 লাখ মতো আর্ন ছিল, এখন আলহামদুলিল্লাহ এভারেজ 3 লাখ 3.5 লাখ টাকার মতো আর্ন হয়। মাইদুল ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে প্রতারণার শিকার হলেও অন্যরা যেন একইভাবে প্রতারিত না হয় সেজন্য নিজেই খুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র। হাতে কলমে শিক্ষা দিচ্ছেন আগ্রহীদের। তার শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এখন সফল হয়েছেন। আমার এখানে মোটামুটি 1 বছর যাবত আমরা এখন প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের এইখানে এভারেজ আপনি 5 থেকে 6% এখানে সফলতার হার। ধরেন যে এখন যদি একটা ব্যাচে 50 জন স্টুডেন্ট থাকে, এখান থেকে যেহেতু আমাদের একটা 6 মান্থের একটা কোর্স মডিউলস, তো 6 মাস অতিবাহিত হইতে হইতে অনেকে যেহেতু এটা অপশনাল ভাবে নেয়, অনেকে অনেক চাকরিতে চলে যায়, অনেকে ধরেন স্টুডেন্ট যারা থাকে এক্সাম চলে আসে, মানে এভারেজ সবকিছু মিলিয়ে আপনার 5 থেকে 6% স্টুডেন্ট আমাদের ইনশাআল্লাহ সফল হচ্ছে। তরুণ এই ফ্রিল্যান্সার জানায় দেশে পেপাল অ্যাকাউন্ট করার সুযোগ না থাকায় পেমেন্ট নিতে সমস্যা হয়। পেওনিয়ারে টাকা আনতে হলে অতিরিক্ত ফি চলে যায়, যা অনেক ফ্রিল্যান্সারের আগ্রহ নষ্ট করে দিচ্ছে। ফ্রিল্যান্সিং এর কাজে তরুণদের উৎসাহিত করতে এবং উদ্যোক্তা হতে দেশে পেপাল সিস্টেম চালুর দাবিও জানায় মাইদুল। আসলে আমাদের এটা দীর্ঘদিন যাবত এই একটা প্রবলেম, আমাদের পেমেন্ট গেটওয়ে প্রবলেম, যেটা হলো পেপাল বাংলাদেশে অনুমতি না থাকায় এটা আমাদের পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে ধরেন যে আমাদের পিওনিয়ার ইউজ করা হয়, যেটা আমাদের পার ট্রানজাকশনে $3 চার্জ কাটে। আরো একটা সবচেয়ে বড় ভোগান্তি যেটা, সেটা হলো ধরেন আমি যদি বৃহস্পতিবারে কোনো ডলার উইথড্র দেই, সেটা আমি পেতে পেতে রবিবার সোমবার চলে যায়। এই যে 4-5 দিনের একটা গ্যাপ, এটা আসলে যদি আমার কখনো ইমার্জেন্সি কোনো টাকার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এই সুবিধাটা পাচ্ছি না। যদি আমাদের এখানে পেপাল চালু করা হয়, আমরা ইনস্ট্যান্ট টাকাটা নিতে পারছি। তো আসলে পেপাল না থাকার কারণে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরটাতে অনেক একটা প্রভাব পড়তেছে। মাইদুলের বাবা উপহার হিসেবে একটি সোনার দুল কিনে দিয়েছিলেন মাইদুলের মাকে। ছেলের ইচ্ছা পূরণ করতে সেই দুল বিক্রি করে ছেলেকে টাকা দেন মা। মাইদুলের সফলতায় তাকে নিয়ে এখন গর্ব করতে পারেন মা। স্বর্ণের রিং আসলে আমার স্বামী বানায় দিছিল, সেই কানের রিং দিচ্ছে। এখন আলাইদুলি বেটা ইনকামাই করতেছে, এখন ভালোই। আমার কষ্টের সময় আমাকে কেউ দেখেও নাই, কেউ 2 টাকা দিয়ে আমার সহযোগিতাও করে নাই। স্থানীয়রা জানায় পড়াশোনা শেষ করে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন মাইদুল। 2020 সালে তার বাবা নজরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর জীবন ধারণ দুর্বিষহ হয়ে পড়ে। আমি যতটুকু জানি যে সে আগে ঢাকায় পড়াশোনা করত এবং পাশাপাশি একটা প্রাইভেট জব করত। মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হলেও একসময় তার খুব দুঃসহ জীবনযাপন যেত এবং ওর বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, তখন খুব কষ্ট করে সে পথ চলতো। আমি যতটুকু জানি যে ঢাকায় সে পড়াশোনার পাশাপাশি একটা প্রাইভেট জব করত। তারপরে সে আউটসোর্সিং সম্পর্কে জানে এবং অবগত হয়। মাইদুলের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ চলমান থাকা অবস্থায় এক শিক্ষার্থী মাসে 30 থেকে 40 হাজার টাকা আয় করতেন বলে জানান। আমি এখানে প্রায় 3 থেকে 4 মাসের মতন আছি। আমি এখন মাসে আপনার 30 থেকে 40 হাজার টাকার মতন আর্নিং হচ্ছে আর কি। এখনো আমার কোর্স শেষ হয়নি। আমি গুগল অ্যাডস এর কাজ করি আর ওয়েব অ্যানালাইটিক্স এর কাজ করি। লেখাপড়ার পাশাপাশি অনেকেই মাইদুলের কাছে প্রশিক্ষণ নিচ্ছে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে। আমি একজন স্টুডেন্ট, লেখাপড়ার পাশাপাশি এখানে কাজ শেখার জন্য আমরা আসছি। তো আমি 1 বছর আগে কাজ শুরু করছি, কোর্স যখন শুরু করছি গত 1 বছর আগে। তো 1 বছর
6 মাস কাজ শিখছি। কাজ শেখার পর 3 মাস পর আমার অ্যাকাউন্ট করে দিছে। অ্যাকাউন্ট করে দেওয়ার পর আমি ওই অবস্থায় এখনো কাজ করতেছি। মায়ের দোয়া এবং কানের দুল বিক্রির টাকা তার জন্য আশীর্বাদ বলে উল্লেখ করেন মাইদুল। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সারা দেশের বেকার যুবকদের অনলাইন আর অফলাইনে ফ্রিল্যান্সিং শিখিয়ে স্বাবলম্বী করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন মাইদুল। প্রথমে শুরুটা যেটা আমার তো শুরুতে আসলে ল্যাপটপ কেনার মতো অ্যাবিলিটি ছিল না, তো সেই ক্ষেত্রে এই সেক্টরটা সম্পর্কে আমি মাকেও অবগত করি। এজন্য মা তার নিজের স্বর্ণের দুল বিক্রি করে দেওয়ার পরও আসলে ল্যাপটপ কেনার অর্থটা সম্পূর্ণ হয়নি। এজন্য আমার ক্ষেতের ভুট্টা বিক্রি করে মোটামুটি ল্যাপটপ কিনে আমি শুরু করেছিলাম। আসলে মায়ের স্বর্ণের দুলটাই আলহামদুলিল্লাহ আমার আশীর্বাদ হয়ে দাঁড়াইছে।